বন্ধুরা, আমরা বেশিরভাগই মানুষ জানি যে পদ্মার ওই পারে ভারত, কিন্তু ভারত এবং পদ্মার ওপারের মাঝখানে কিছু অংশ আছে, জায়গা আছে যেটা কিন্তু বাংলাদেশের। সেখানে কিছু মানুষও বাস করে। সুতরাং সেইকার মানুষের জীবনযাত্রা, সেখানকার মানুষের তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে তারা জীবিকা নির্ভর করে, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। সুতরাং এটা জানার জন্য আমাদেরকে পদ্মার ওপারে যেতে হবে। চলুন আমার সঙ্গে আমরা পদ্মার ওপারে যে তাদের সম্পর্কে বিশেষ ধারণা নেওয়ার চেষ্টা করি। চলুন আমার সঙ্গে, সেগুলো জানতে হলে আমার সঙ্গে যেতে হবে। চলুন। বন্ধুরা, আমরা আজ আবার নতুন আর একটি জায়গায় এক্সপ্লোর করব, সেটা মাজারদিয়া, চর মাজারদিয়া। আমরা এখান থেকে টি বাদ থেকে আমরা রওনা দিচ্ছি। এই মুহূর্তে আমরা প্রায় 6 জন সদস্য আজকে এখানে চর মাজারদিয়া দেবো। আপনারা আপনাদের সঙ্গে এর আগে ব্লগে আপনাদেরকে চরখানপুরের আপনাকে দেখিয়েছি। আজ যাব চর মাজারদিয়া। যদিও এটা মূল ঘাট না, মূল ঘাট হচ্ছে ওই আইবাদ, ওখান থেকে ফেরি যায় প্রতিদিন। আমরা এখান থেকে আপাতত এই নৌকায়, আমরা রিজার্ভ নৌকা নিয়ে যাব ওই চর মাজারদিয়া। তারপর চর মাজারদিয়া ওই পারে ঘাটে নেমে ওখান থেকে কিভাবে যাব, কত খরচ হবে, কিভাবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন চর মাজারদিয়া। আমরা চর মাজারদিয়া যাওয়ার জন্য এই টি বাদ থেকে একটি নৌকা রিজার্ভ করলাম। সাধারণত এরার নৌকায় পার প্রতিজন 100 টাকা করে নেয়। আমরা এদেরকে কন্ট্রাক্ট, যেহেতু সকালবেলা যাব সেই জন্য 60 টাকা করে প্রতিজন ভাড়া মিটিয়েছি। তো সে আমাকে ওই পারে চরে নামিয়ে দেবে এবং ফোন করে যখন ডাকবো তখন সে আবার এই পারে নিয়ে আসবে। এই যাওয়া আসা মিলিয়ে প্রতিজন 60 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে রওনা দিলাম আমরা মাজারদিয়ার উদ্দেশ্যে। এই টি বাদ থেকে আমরা একটা নৌকা ভাড়া করে সরাসরি মাজারদিয়া ঘাট যেটা, সেখানে যে আমরা নামবো। এরপরে ওখান থেকে সম্ভবত বাইক পাওয়া যাবে, সেই বাইকে করে আমরা চলে যাব মাজারদিয়া যে হাট বা স্কুল, সেখানে। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও। এই দেখেন, শহরের দেখাতে চাচ্ছি আমি। আমরা ঘাট থেকে, অর্থাৎ টি বাদ থেকে অনেক দূরে চলে এসেছি। সকাল 8:30 বাজে। এই মুহূর্তে আমরা রওনা দিলাম মাজারদিয়ার উদ্দেশ্যে।
আমাদের সদস্যবৃন্দ সবাই বসে আছে। বন্ধুরা, আমরা প্রায় মাজার দিয়া যে ঘাট, সে ঘাটে এসে পৌঁছে গেছি। আমি যদি দেখাতে পারি আপনাদেরকে। বন্ধুরা, আমরা এই মাজার দিয়া ঘাটে পৌঁছে গেছি এই মুহূর্তে। বন্ধুরা, আমরা প্রায় মাজার দিয়া যে ঘাট, সে ঘাটে এসে পৌঁছে গেছি। আমি যদি দেখাতে পারি আপনাদেরকে। বন্ধুরা, আমরা এই মাজার দিয়া ঘাটে পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা মাজার দিয়া ঘাটে। এখান থেকে আমরা বাইক পেলে বাইকে করে চলে যাব মাজার দিয়া যে বাজার, স্কুলের কাছে যে বাজার, সেখান থেকে আমরা ঘুরে সমস্ত গ্রামটা ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসছি এই মাজার দিয়া ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন মাজার দিয়া ঘাটে এই মুহূর্তে আমরা চলে আসছি। আমাদের সদস্যরা ওই নৌকা থেকে নামছে। মাজার দিয়া নদী ঘাটে যে আমরা মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছি, এরা সাধারণত এই ঘাট থেকে তাদের গ্রাম পর্যন্ত সার্ভিস দেয় এবং প্রতিজন তাদের সার্ভিস এখান থেকে নিয়ে যায়। তারা বলে 150 টাকা করে, কিন্তু আমরা যেটা ঠিক করলাম প্রতিজন যাওয়া আসা 150 টাকা প্রতিজনের। এক মোটরসাইকেলে 2 জন উঠতে পারবে, তার মানে 2 জনের যাওয়া আসা 300 টাকা। কিন্তু আমরা যেটা ঠিক করলাম সেটা 200 টাকা। চলুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা যেতে যেতে আমাদের মোটরসাইকেলের বাহক বা যাই বলেন না কেন, তার সাথে কথা বলি। আপনার বাসা তো এখানে? আপনার নাম কি? মাজার দিয়া। আপনার আসল ইয়াটা কি, পেশাটা কি? আমার আগে অন্য কাজ করতো, এখন কাজ কাম নাই, মোটরসাইকেল চালায়। কৃষিকাজ কি করেন? হ্যাঁ, কৃষিকাজ, ধান করে, মসুরি করে, কালাই করে। অন্য সময় যখন সুযোগ হয় তখন মোটরসাইকেল
এই ব্যবসাটা করেন, তাই না? হ্যাঁ, দিনে আপনাদের কি মানে এটা তো প্রধান মানে এখন উপার্জন ইয়ে নাই? এটাই হ্যাঁ? এটাই প্রধান। এটাই প্রধান হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রধান অর্থকরী ফসলটা কি? এটা ধানটাই প্রধান। ধানই বেশি হয়। হ্যাঁ, আর তাছাড়া অন্য কি লাগায়? মসুর লাগাই, আপনার কালাই, সব রকমের আবাদ হয়। রাই হয়, পাট হয়, গম হয়, সব হয়। আমরা বোধহয় গ্রামে চলে আসলাম না? জি, যাবে তো। আমরা গ্রামে চলে আসলাম। দর্শক, আমরা গ্রামে চলে আসছি এবং ঘাট থেকে প্রায় যে প্রধান রাস্তা গ্রামে সম্ভবত, এই গ্রামে আমরা এই রাস্তা দিয়ে এই গ্রামের ভিতরে ঢুকলাম। चल रहे हैं अब तो क्या काम था ना বন্ধুরা, এখানে যদি আমরা মনে করেছিলাম এটা চর এলাকা, কিন্তু এখানেও ফসল, ধান, পাট, বহু ফসল এখানে হয়। শুধু তাই নয়, ফসল কাটার বিষয়ে এখানে দেখেন সম্ভবত এখানে ফসল কাটার যে মেশিন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং এখানকার যে ফসলাদির নেগলেক্ট করার কিছু নেই, যে আমরা মনে করি এখানে কিছু নেই। এখানে বহু জনবসতি। এই গ্রামটার নাম কি? চর মাঝার দেয়ার চর মাজার দিয়া। এই চরে কতগুলো গ্রাম আছে? মানে আছে মোটামুটি আপনার হবে 2025 3000 ভোট হয়। 3000 ভোট হয়? ও, মানে ভোটার 3000 আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে কিছু দেখা যাচ্ছে দোকানপাট বেশ জমজমাট। গাড়ি তেল নিচ্ছে, আমরা তেল নিয়ে আবার গ্রামের ভিতরে চলে যাবো। নৌকায় আছে, নৌকায় যাচ্ছে। এখানে তেলের দাম কি বেশি যাচ্ছে? উঠে বসে চলো এখন নৌকা। কত করে পেট্রোল? 135। আর আপনারা শহরে পেট্রোল 23 টাকা 63 পয়সা। আমাদের মোটরসাইকেলের চালকের সাথে কথা বলি, যে এখানকার বিষয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি। আচ্ছা, এখানে আপনার জনসংখ্যা কত? মোটামুটি 5000 মতন ভোটার। 5000 ভোটার? 15,000 মতন মানুষ। 15,000 মতো এখানে। স্কুল আছে তো না? হ্যাঁ, স্কুল আছে, স্কুল আছে, কিন্তু ওই স্কুল মানে ভালো চলে না। স্কুল ছাত্র নাই? ছাত্র আছে কিন্তু মাস্টারই না। আমি এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি। মাস্টার আসে না? ওরা শহর থেকে আসে না? হ্যাঁ, আপনার মাস্টার আপনার এলাকাতে কি 4টা মাস্টার আসে, তারপরে পানি ধরে 2টা লিখে ধরে আসে। পালি করে আসে না? তোমার লেখাপড়া তেমন ভালো হয় না? না না না, আসে আস্তে আস্তে বেলা 10টা বাজে যায়, 11টা 12টা বাজে যেতে আবার বাড়ি যেতে যায়। আচ্ছা, এখানকার কোনো ছেলে পেলে ভালো লেখাপড়া করেছে এরকম কেউ আছে? হ্যাঁ, যারা- আছে। এখানে না, এখান থেকে একটু একটু লেখাপড়া করে উপরে যা করেছে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে লেখাপড়া শেষ করে বা রাজশাহী শহরে যে লেখাপড়া করেছে বড় লেভেলের কেউ আছে আপনাদের জানা? আছে, এরকম আছে। আপনার এখান থেকে চাকরিও পেয়েছে, আর্মির চাকরি পেয়েছে, বিডিআরের চাকরি পেয়েছে। জানতে হবে।
থেকে একটা গরু কিনবো আর একটা খাসি কিনবো। এখানে গরু খাসি দিলে আপনার পালের যেটা না, হ্যাঁ, ওটা নিতে হবে। ওগুলো ভালো হবে। কীভাবে? পালে দিলাম সরে, হ্যাঁ হ্যাঁ, আপনার ফিট করা হবে না, কিছু হবে না। ওগুলো বড় না, ছোট গরু হলে, হ্যাঁ, ও গুলটি দেখে একটা এসে দেখি আড়ে নিলেন, হ্যাঁ, একটা খাসি দিব সাথে, হ্যাঁ, আল্লাহ যদি লাওয়ায় আমার নিয়াত আছে। আমাদের চাচা ছিল এখানে, মারা গেছে নাকি? আমার দিয়ারে আমার কৃষি ব্যাংকের লোন ছিল ওই লোকের। আমার তখন খুব যাতায়াত ছিল বাসায়, খুব ভালো মানুষ ছিল। আমার বাড়িতে বড়ি পর্যন্ত নিয়ে গেছে, জানেন? কি নাম? নামটা মনে করছে না, মারা গেছে। বাসায় কত এসছি, বয়স্ক লোক ছিল, বুড়া, খুব সুন্দর দেখতে। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি মাজার দিয়ে এসে বাজার। এই দেখেন এখানে এসে রেস্ট নিচ্ছে সবাই। আমাদের এটা দোকানপাট বা স্কুল মার্কেট, এটা পুরোটাই জমজমাট একটা বাজার। এখানে মনেই হচ্ছে না যে এটা একটা মানে চর, পদ্মার চর। এবং এর শেষ প্রান্তে এসে এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং আর কিছু দূরে বর্ডার, বাংলাদেশ শেষ প্রান্ত, বাংলাদেশ বর্ডার, এবং ওই পারে ভারতীয় বর্ডার, মুর্শিদাবাদ জেলা। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে যদি দেখাতে পারি, এই যে সেই স্কুল, এই স্কুলটা হচ্ছে এখানে একটি স্কুল আছে, দেখতে পাচ্ছেন, এই যে স্কুল। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এই সমস্ত ভ্রমণের ভিডিওটি দুটি ভাগে বা দুটি পর্বে ভাগ করে, প্রথম পর্বে আমরা এই বাজারে এসে পৌঁছলাম, কিভাবে পৌঁছলাম সব কিছু আপনি কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আর পরবর্তী পর্বে আমরা সমস্ত চরটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো সমস্তটি। এই পর্যন্ত আজ বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।